পরিবারের সকলের জন্য বানিয়ে নিলাম চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটি রান্না করতে একবারে সোজা, খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর ঝটপট। আর এটা রান্না করার পরে পরিবারের সবাই ভীষণ মজা করে খেয়েছে। আর প্রথমে বিরিয়ানিটি রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মশলা। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। তারপরে রসুন বাটা দিয়ে খুব ভালো করে আমি একটু এইটা কষিয়ে নিব। যেহেতু কাঁচা মশলা একটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যাওয়া অবধি আমি ভাজবো। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আমি আবারও বেশ কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিব, খুব ভালো করে কষিয়ে নিব। আদা বাটা আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি। এরপরে এগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া। এখানে আমি 1.5 চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়াও আমি এখানে 1.5 চা চামচ ব্যবহার করলাম। পরে এই মশলাগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানো ভালো হলে বিরিয়ানির টেস্ট খুব ভালো আসবে। মশলাটা যেন না পুড়ে যায়, তার জন্য আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিলাম। এবার আবারও আমি খুব ভালো করে এটা কষিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব কিছু কিচমিচ। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে কয়েকটা আলু বোখরা। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম অনেকগুলো কাঁচামরিচ ফালি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়াটা ব্যবহার করব না, তার জন্য কাঁচামরিচের পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো সস। টমেটো সস এখানে আমি 2 টেবিল চামচের মতন দিয়েছি। এরপরে আমি এখানে হাফ কাপ টক দই ব্যবহার করব। এই যে আমি টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা দেওয়ার সময় চুলার আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে দইটা ছানা পেকে যায়। এবার দইয়ের সঙ্গে মশলাগুলো আমি আরও বেশ কিছু সময় কষিয়ে নিব। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম বিরিয়ানি মশলা। এখানে আমি 3 টেবিল চামচের মতন বিরিয়ানি মশলা অ্যাড করব। আর এই তো আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এখানে অর্ধেকটা বিরিয়ানি মশলা দেওয়ার পরে আর বাকি অর্ধেকটা আমি পরবর্তীতে ব্যবহার করব, সেজন্য রেখে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে 1 মুঠ পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। আর পেঁয়াজ বেরেস্তাগুলো হাতের সাহায্যে ভেঙে দিলাম। আচ্ছা, এবার এ পর্যায়ে সমস্ত মশলা আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিব। সমস্ত মশলা যখন খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন আমি আগে থেকে যে এই চিকেনগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে একটুও পানি ব্যবহার করিনি। চিকেন থেকে যেই পানিটা বের হবে সেটা দিয়ে পুরো মাংসটা আমি রান্না করে নিয়েছি। আর চিকেনের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম গুঁড়ো দুধ। এরপর চিকেনটা রেডি হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পাতিল চাউলটা রান্না করার জন্য। তারপরে দিয়ে দিয়েছিলাম কিছু গরম মশলা। তারপরে দিয়ে দিলাম পোলাওয়ের চাউল। এখানে আমি 4 কাপ চাউল ব্যবহার করেছি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিয়েছি অনেকগুলা কাঁচা মরিচ। এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে পানি। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যেই বিরিয়ানি মশলাটা আমি রেখেছিলাম সেই মশলা। তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে আলু বোখরা, দিয়ে দিয়েছি কেওড়া জল আর গোলাপ জল। এর মধ্যে আমি গুঁড়া দুধটাও ব্যবহার করেছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ। চাউলগুলো যখন 70% মতন সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে মাংস যে রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর পানিটা টেনে আসলে আমি উপর থেকে অনেকটা ঘি দিয়ে আর অনেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। আর এই তো দেখুন আমার বিরিয়ানির ফাইনাল লুক কত সহজে তৈরি করেছি। আর আপনারা চাইলে এভাবে খুব সহজে পরিবারের সকলের জন্য চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আর আমার এই আজকের বিরিয়ানি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।